গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন বিলকিস বেগম। বছর 5 আগে শুরু হয়েছিল হেল্পার হিসেবে, বেতন ছিল 5,000 টাকা। তারপর ধীরে ধীরে পদোন্নতি পেয়ে হন অপারেটর, এখন বেতন 12,000 টাকা। নিরাপত্তা কর্মী স্বামীর আয়ও প্রায় সমান, সব দিয়েও সংসার চালাতে হিমশিম খেতে হয়। মোট বেতনের প্রায় অর্ধেকই চলে যায় বাসা ভাড়ায়, তার উপর আছে 3 ছেলেমেয়ের লেখাপড়ার খরচ। উচ্চ মূল্যস্ফীতির এ বাজারে পাতে মাছ মাংস ওঠে না বললেই চলে। তাই বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সম্প্রতি আন্দোলনে নেমেছিলেন বিলকিস সহ আশপাশের সব পোশাক কারখানার শ্রমিকরা। দাবি পূরণের আশ্বাস পেয়ে আবারও কাজে ফিরেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকের মজুরি প্রবৃদ্ধি দেশের মূল্যস্ফীতি হারের অনেক নিচে। বেতন কম শ্রমিকদের এ দাবি মেনে নিয়ে তা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন ব্যক্তিখাতের শিল্প মালিকরা। তবে শ্রম অসন্তোষের বর্তমান প্রেক্ষাপট মোকাবেলা করলে বেতন বাড়িয়ে সম্ভব কিনা সে প্রশ্ন রয়েই যাচ্ছে। কেননা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দিন দিনই বাড়ছে মানুষের ব্যয়। দেশে গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 10.40%, অথচ ওই মাসে শ্রমিকের মজুরি বৃদ্ধির গড় হার 8.01%। কেবল সেপ্টেম্বরই নয়, টানা 32 মাস ধরেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির অনেক নিচে, আর খাদ্য মূল্যস্ফীতি প্রায়ই সার্বিক মূল্যস্ফীতিকেও ছাড়িয়ে যাচ্ছে। ফলে দেশের শ্রমজীবী মানুষ প্রয়োজনের তুলনায় কম খাদ্য গ্রহণ এবং চাহিদা ছেটে জীবনযাপনের ব্যয় সংকুলান করছে। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, তারা আন্দোলন করছেন কারণ এ দ্রব্যমূল্যের বাজারে তারা চলতে পারছেন না। এক্ষেত্রে সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রেশনিংয়ের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এর আগেও নানা সময়ে রেশনিং নিয়ে কথা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। শিল্প সংশ্লিষ্টদেরও দাবি, শ্রমিক আন্দোলন হলে সবসময় মালিকদের দোষ দেওয়া হয়, নানা ষড়যন্ত্রের বিষয় সামনে আনা হয়। আদতে উচ্চ মূল্যস্ফীতি শ্রমিকদের আন্দোলনকে বেশি ট্রিগার করছে। শ্রমিকরা খাদ্য গ্রহণে চাল ও সবজি বেশি ব্যবহার করছেন। এ দুটি পণ্যের মূল্যস্ফীতি অনেক বেশি। জানা গেছে, মূল্যস্ফীতির চাপ অনুধাবন করে বেসরকারি খাতের মালিকদের অনেকেই নিজস্ব শ্রমিকদের জন্য ফেয়ার প্রাইস শপের মতো ব্যবস্থা গড়ে তুলেছেন। এ ধরনের পরোক্ষ ব্যবস্থাও সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে শুধু বেতন বাড়িয়ে শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি নিরসন সম্ভব বলে আমি মনে করি না। কারণ মূল্যস্ফীতি অব্যাহত থাকলে বেতন বৃদ্ধি করা হলেও 6 মাস পর সে বেতন অপর্যাপ্তই থেকে যাবে, যা জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না। ফলে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। অবশ্যই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে, আর তা শুধু শ্রমিকদের জন্য নয়, সব শ্রেণী পেশার মানুষের জন্যই তা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বণিক বার্তাকে বলেন, দুটো বিষয়ে সরকারের জোর পদক্ষেপ নেওয়া উচিত। একটি হচ্ছে রেশনিং, আরেকটা দ্রব্যমূল্য কমানো। এগুলো করতে পারলে যতই ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসুক, সেগুলো কোনো কাজ করবে না। সরকার সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে সুরাহা না হওয়া একটা বিষয়, আর এটা শুধু পোশাক শিল্প শ্রমিকদের বিষয় নয়, আপামর জনসাধারণ বেশি দাম দিয়ে জিনিস কিনছে। এই ইস্যু বিগত সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই আন্দোলনের জোটবদ্ধতা বেড়েছে। আন্দোলনের বড় অংশ ছিল দ্রব্যমূল্যের প্রভাবে সরকারের প্রতি নেতিবাচক মনোভাব। এটা শ্রমজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসার পেছনে বড় প্রভাবকের ভূমিকা রেখেছে। এখন যে শ্রম অসন্তোষের গতি প্রকৃতি দেখা যাচ্ছে, তাতে অনুধাবন করা যায় যে মূল্যস্ফীতি ছাড়াও আনুষঙ্গিক ডাইনামিক্স রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান বণিক বার্তাকে বলেন, শ্রমিকদের দাবি করা প্রতিটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এরই মধ্যে টিসিবির পণ্যের ব্যবস্থা করা হয়েছে। 40 লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেয়া হবে। শ্রমভবন যারা ঘেরাও করছেন, দেখা যাচ্ছে 1.5 থেকে 3 বছর ধরে তারা কোনো বেতনই পাননি, কারণ কারখানা বন্ধ হয়েছে 3 বছর আগে। সেই দাবি নিয়ে এখন শ্রমভবন ঘেরাও করা হচ্ছে, ময়মনসিংহ সড়ক অবরোধ করে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে বন্ধ কারখানাগুলোকে সাপোর্ট দেওয়া হবে। এরপরও কি শ্রমিকরা কাজে ফিরবে? এখানে অনেক ডাইমেনশন আছে। মালিক পক্ষের প্রতিনিধিরাও নাম প্রকাশ না করার শর্তে জানান, 18 দফা দাবি মানার পরও সমস্যা সমাধান হচ্ছে না, কারণ অসন্তোষের মধ্যে এখন রাজনীতি প্রবেশ করেছে।
আর এর প্রকৃতিও এমন যে তাতে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে তাৎক্ষণিক সমাধানের কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না।